Hello viewers, welcome to the Raj Information and sincerely thank you for keeping up with this channel. কাঁটাওয়ালা লাঠি দিয়ে চীনা হামলা, রাতের সংঘর্ষে 20 ভারতীয় সেনা নিহত, চীনের তরফে হতাহত 43। সো ফ্রেন্ডস, এই বিষয়ে বিস্তারিত ভিডিওটি স্টার্ট করার পূর্বে একটি ছোট রিকোয়েস্ট, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব না করে থাকলে। সো ফ্রেন্ডস, দীর্ঘ 45 বছর পরে ভারত চীন সীমান্ত সংঘর্ষে মৃত্যু হলো 20 জন ভারতীয় সেনার। সোমবার রাতে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চীনা সেনার মধ্যে সংঘর্ষ বাঁধে। প্রাথমিকভাবে এক কর্নেল সহ 3 ভারতীয় সেনার মৃত্যুর কথা বলা হলেও রাতে ভারতীয় সেনার বিবৃতিতে জানানো হয় গুরুতর আহত আরও 17 জন প্রবল ঠান্ডার কারণে মারা গিয়েছেন। সেনা সূত্রের দাবি, এই সংঘর্ষে চীনেরও একাধিক সেনার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে জানানো হয়েছিল সংখ্যাটা 5, কিন্তু রাতে সংবাদ সংস্থা ANI-কে উদ্ধৃত করে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে ভারতীয় সেনার হিসেব মতো চীনের তরফে হতাহত 43। চীনা বাহিনী হেলিকপ্টার এনে তাদের নিয়ন্ত্রণ রেখার এপার থেকে তুলে নিয়ে গিয়েছে। চীন অবশ্য রাত পর্যন্ত সরকারিভাবে তাদের কোনো সেনার মৃত্যুর কথা স্বীকার করেনি, যদিও সে দেশের সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমস এর সম্পাদক টুইট করে প্রাণহানির কথা জানিয়েছেন। গোড়ায় যে 3 ভারতীয় সেনার মৃত্যুর খবর জানানো হয়েছিল তারা হলেন কর্নেল বি সন্তোষবাবু, হাবিলদার কে পাঝানি ও কুন্দন ওঝা। ডিসেম্বর মাসেই লাদাখে কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন সন্তোষ। সেনা সূত্রের দাবি, কাল রাতের সংঘর্ষে কোনো গোলাগুলি চলেনি। রড পাথর নিয়ে হাতাহাতিতে জড়িয়েছিলেন 2 দেশের সেনা, কিন্তু স্রেফ খণ্ডযুদ্ধে এত লোকের মৃত্যু হতে পারে কিনা সেই প্রশ্ন উঠেছে। ভারতের দাবি, চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা না মানার ফলে লাদাখের পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব আজ বলেন, 2 দেশের উচ্চ পর্যায়ের বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছিল চীন তা মেনে চললে দুপক্ষের এই ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হতো। তার কথাই, ভারতের যাবতীয় তৎপরতার সবটাই প্রকৃত নিয়ন্ত্রণ রেখার এপারে, তার নিজের এলাকায়। আমরা চীনের কাছ থেকেও সেটাই প্রত্যাশা করি। দুপক্ষের আলোচনায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা মেনে চলার ব্যাপারে যে ঐক্যমত হয়েছিল চীন তা লঙ্ঘন করেছে বলে অভিযোগ ভারতের বিদেশ মন্ত্রকের। ঘটনাচক্রে চলতি সংঘাতের আবহে এই প্রথম ভারতের তরফে সরকারিভাবে চীনের নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘনের কথা স্বীকার করা হলো। চীনের অবশ্য পাল্টা দাবি, সোমবার রাতের গোটা ঘটনার পিছনে ভারতের প্ররোচনা রয়েছে। আজ বিকেলে গ্লোবাল টাইমস চীনা সেনাকে উদ্ধৃত করে জানিয়েছে, ভারতীয় সেনা গালওয়ান উপত্যকায় ফের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা টপকে চীনা ভূখণ্ডে প্রবেশ করে বহু ক্ষয়ক্ষতি করেছে। এদিন কার্যত হুমকির স্বরে গ্লোবাল টাইমস বলা হয়েছে, ভারতের উদ্ধৃত এবং বেপরোয়া মনোভাবেই চীন ভারত সীমান্তে লাগাতার উত্তেজনার জন্য দায়ী। চীন সংঘাত তৈরি করে না, করবেও না, কিন্তু তারা সংঘাতকে ভয় পায় না। লাদাখে ভারত ও চীনের মধ্যে সংঘাতের সূত্রপাত মে মাসের গোড়ায়। দারবুক থেকে দৌলত বেগ উল্ডি বায়ুসেনা ঘাঁটি পর্যন্ত প্রকৃত নিয়ন্ত্রণ রেখার সমান্তরালে যে রাস্তা ভারত তৈরি করেছে মূলত তা নিয়েই আপত্তি চীনের। পেট্রোলিং পয়েন্ট 14-এ সাইওক নদীর উপরে সেতু তৈরি ঠেকাতে ওই সময়েই পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকা, নাকুলা এবং প্যাংগং লেকের উত্তর প্রান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় এলাকার কয়েক কিলোমিটার ভিতরে এসে তাঁবু গেড়ে বসে পড়ে চীনা ফৌজ। তারপর থেকে মাঝে মধ্যে সংঘাত হচ্ছে দুপক্ষের। সূত্রের খবর, ওই এলাকায় উত্তেজনা কমানোর ব্যাপারে সোমবার রাতে চীনা সেনার সঙ্গে বৈঠক করেন কর্নেল সন্তোষবাবু। প্রতিশ্রুতি মতো চীন পিছিয়ে গিয়েছে কিনা তা দেখতে বৈঠকের 1 ঘন্টা বাদে টহলে বেরোন তিনি। সঙ্গে ছিলেন 50 জওয়ান। জানা গিয়েছে এই সময়ে চীনা তাঁবুগুলো ভাঙতে শুরু করে ভারতীয় সেনা।
সেগুলিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ভারতের দিকে গালওয়ান নদীর দক্ষিণে চীনের একটি নজরদারি পোস্টও ভেঙে দেয় তারা। এরপর চীনের প্রায় 250 জন সেনা ফিরে এসে ভারতীয় সেনাদের উপরে হামলা চালায়। শুরু হয় সংঘর্ষ। সেনা সূত্রে বলা হচ্ছে চীনা সেনাদের হাতে কাঁটা লাগানো লাঠি ছিল, তাই দিয়ে তারা ভারতীয় সেনাদের উপর আক্রমণ করে। গালওয়ান নদীর বুকেও দুপক্ষের সংঘর্ষ হয়। আহত কয়েকজন জওয়ান জলের স্রোতে ভেসে গিয়েছেন বলে আশঙ্কা। তবে গোটা ঘটনাটি পূর্ব পরিকল্পিত নয় বলেই ওই সূত্রের দাবি। সোমবারই সীমান্তে উত্তেজনা কমাতে দুপক্ষের ব্রিগেডিয়ার পর্যায়ের বৈঠক শুরু হয়েছিল। দু তরফের সেনা যখন পিছিয়ে যাওয়ার প্রশ্নে ঐক্যমত হয়, তখনই এই অপ্রত্যাশিত রক্তপাত এবং প্রাণহানির ঘটনা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এদিন বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পূর্ব লাদাখের পরিস্থিতি ব্যাখ্যা করেন। তার আগে দুপুরে স্থল, নৌ ও বায়ুসেনার প্রধানদের সঙ্গে বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বিকালে ফের রাজনাথের রাজভবনে বৈঠকে বসেন সেনাকর্তারা। সন্ধ্যায় বিদেশ মন্ত্রীও বৈঠক করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। তারপর রাত পর্যন্ত বৈঠক হয় মোদি ও অমিত শাহের। এই ঘটনায় মোদি সরকারের কূটনীতি ও সামরিক নীতি প্রশ্নের মুখে পড়েছে। লাদাখে জট কাটাতে ভারত চীন আলোচনাও ধাক্কা খেল বলে মনে করা হচ্ছে। রাতে সেনার বিবৃতিতে বলা হয়েছে দুপক্ষের সেনা মুখোমুখি সংঘর্ষের অবস্থান থেকে সরে গিয়েছে। ভারতীয় সেনা দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর। অন্যদিকে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়াংয়ের হুঁশিয়ারি, আজকের ঘটনার পরে আমরা খুবই কড়াভাবে জানাচ্ছি, ভারত যেন সংশ্লিষ্ট চুক্তিগুলি মেনে চলে, তাদের সেনাদের সংযত হতে বলে, তারা যেন সীমান্ত পার না হয়। তার দাবি, তাদের সেনার শীর্ষ পর্যায়ে বৈঠক করে গুরুত্বপূর্ণ ঐক্যমতে পৌঁছেছিল, কিন্তু 15 জুন ভারতের সেনা সেই ঐক্যমত ভেঙে দুবার সীমান্ত পেরিয়ে চীনা সেনাকে আক্রমণ করে। সীমান্তে ভারত ও চীনের সেনাদের মধ্যে হাতাহাতি লেগে থাকলেও প্রাণহানির ঘটনা ঘটল 45 বছর পরে। 1975 সালে অরুণাচল প্রদেশের টুলুং লাই অসম রাইফেলসের টহলদার বাহিনীর 4 জওয়ানকে খুন করেছিল চীনা সেনা। 1967 সালে সিকিমের নাথু লা এবং চো লাই রক্তক্ষয়ী সংঘর্ষের পরে অনুপ্রবেশকারী লাল ফৌজকে এলাকা ছাড়া করেছিল ভারতীয় সেনা। লাদাখ সীমান্তে হত্যার ঘটনা শেষবার ঘটে 1962 সালে। সো ফ্রেন্ডস, এই ধরনের আরও বিস্তারিত এবং লেটেস্ট আপডেট পেতে অবশ্যই রাজ ইনফরমেশন চ্যানেলের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। থ্যাংক ইউ।